মধ্যরাত পেরিয়ে গেছে, শহর প্রায় নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতাকে ছিন্ন সিরেনের কর্কশ শব্দ ছড়িয়ে পড়লে জেরুজালেম জুড়ে। চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এমন সতর্ক সংকেত নতুন নয়। তবুও সেদিনের রাত ছিল ভিন্ন। আকাশে হঠাৎ একটি জ্বলন্ত আলোর রেখা দেখা গেল। একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে শহরের দিকে ধেয়ে আসছে। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বহু ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস হয়েছে আগেও, কিন্তু সেই রাতে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় ভেদ করে এগিয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে পশ্চিম জেরুজালেমে বিকট বিস্ফোরণ ঘটে। রাস্তার মাঝখানে বিশাল গর্ত তৈরি হয়, আশেপাশে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়, কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে। জরুরি সেবা সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা শুরু করে। 6 থেকে 7 জন আহত হন, তাদের মধ্যে একজনের অবস্থা মাঝারি গুরুতর। শরীরে শেল বিস্ফোরণের টুকরো থেকে যায়। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং বিস্ফোরণের ধ্বংসাবশেষ সংগ্রহ করতে শুরু করে। একই সময়ে আরেকটি ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড আছড়ে পড়ে সুলতানপুর এলাকায়, যা ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল, যেখান থেকে অল্প দূরেই অবস্থিত বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পবিত্র স্থান। সৌভাগ্যক্রমে কোনো ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু হামলার এতটা নিকটবর্তী হওয়ার আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়। জেরুজালেম থেকে প্রায় 30 কিলোমিটার পশ্চিমে বেইশ শেম শহরে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আবাসিক এলাকায় আঘাত হানে। কয়েকটি ভবন আংশিক বা পুরোপুরি ধসে পড়ে, একটি উপাসনালয় ধ্বংস হয় এবং একটি পাবলিক বোমায় শেল্টার ক্ষতিগ্রস্ত হয়। অত্যন্ত 9 জন নিহত হন এবং 10 জন খানেক মানুষ আহত হয়। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন নিখোঁজ থাকার আশঙ্কা করা হয়। চলমান সংঘাতের মধ্যে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী একক হামলা। এই হামলার পেছনে রয়েছে বৃহত্তম ভূরাজনৈতিক প্রেক্ষাপট। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান ইরানের সর্বোচ্চ নেতা আলী খামানি নিহত হওয়ার পর থেকে উত্তেজনা চরমে পৌঁছায়, এমন দাবি ইরানের পক্ষ থেকে করা হয়। ইরান এই ক্ষেপণাস্ত্র হামলাগুলোকে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা দিয়েছে। এরপর থেকে জেরুজালেম, তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন শহরে বারবার ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হয়েছে। এদিকে লেবানন সীমান্ত থেকেও হামলা শুরু হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে পাল্টা অভিযান চালিয়ে যাচ্ছে। পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে, আর জেরুজালেমের পুরনো শহর প্রায় জনশূন্য। দোকানপাট বন্ধ, রাস্তায় মানুষের আনাগোনা কম, সাইরেনের শব্দ যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এই হামলা কেবল আরেকটি প্রতিহত ক্ষেপণাস্ত্রের গল্প নয়, এটি সরাসরি জেরুজালেম আঘাতের ঘটনা। যে শহর 3টি বড় ধর্মের জন্য পবিত্র এবং বিশ্ব রাজনীতির কেন্দ্রে অবস্থান করছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এটি কি কেবল একটি সতর্কবার্তা নাকি আরও বড় সংঘাতের সূচনা? আন্তর্জাতিক কূটনৈতিক মহল, আঞ্চলিক শক্তি এবং সাধারণ মানুষ সকলে তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে।